জুলাই সনদের ব্যাপারে আপনারা সবাই জানেন যে ঐকমত্য কমিশনের আলোচনা প্রায় শেষের দিকে। গতকালকেও ওই শেষের দিকে আলোচনা করেছে, আজকে আর বাকি অংশ আলোচনা করছে। তো আমরা সকলেই এক্সপেক্ট করি ওখানে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ জামাত ইসলামী সহ সকলেই হাজির ছিলেন। আমরা সেখানে অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশ এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেখানে বিরাজ করছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যেই কনসেনসাসের ভিত্তিতে জুলাই সনদ এখানে ঘোষণা হতে যাচ্ছে। এই জুলাই সনদের রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যা ঘটে গেছে তার প্রেক্ষাপট সেখানে থাকছে এবং ভবিষ্যতে কী করণীয় তারও প্রেক্ষাপট সেখানে থাকছে এবং নতুন যে সংস্কার করার পরে বাংলাদেশ কীভাবে চলবে তারও রূপরেখা সেখানে দেওয়া হচ্ছে এবং সেখানে বৃহত্তম রাজনৈতিক দল থেকে শুরু করে সকল পার্টিসিপেন্ট, সকল স্টেক হোল্ডার সকলেই আছেন, সকলেই একমত পোষণ করছেন। আমার মতে বাংলাদেশের ইতিহাসে এটি আরেকটা ঐতিহাসিক রাজনৈতিক দলিল হইতে যাচ্ছে। এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলই আন্তরিক। আমরা আশা করব দ্রুততম সময়ের মধ্যে এটি ঘোষণা করে এই জাতিকে ক্রাইসিস থেকে রক্ষা করাই হবে অন্তর্বর্তী সরকারের মূল কাজ। শেষ পর্যায়ে না, তাড়াহুড়া তো হচ্ছে না। আপনারা দেখেন ঐকমত্য কমিশন প্রায় 4 মাস ধরে আলোচনা করছে, সকল রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে। আর এখন আলোচনা চলছে সবাইকে একসাথে, যেন সকলের মধ্যে একটা মতামতের ঐকমত্য তৈরি হয় এবং এটাও প্রায় শেষের দিকে। আমরা 5 আগস্ট পার হতে হবে বলে আমার কাছে মনে হয় না। গতকালকে আমরা ড্রাফট দেখেছি, প্রাইমারি ড্রাফট দিয়েছে, আজকে 12টা পয়েন্ট অ্যাড হচ্ছে, খুব দ্রুতই এটা ডিক্লেয়ার হবে। আমার ধারণা সকলেই এটা পেয়ে খুশি অনুভব করবে।